হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনারা সব কেমন আছেন? আমরা সব ভালো আছি। আমার ভিডিও দিতে অনেক দেরি হলো, অনেক দিন খুব ব্যস্ত ছিলাম, তাই এই যে এই ভিডিও দেখুন। এটা আমাদের গ্রামের জঙ্গলে আমরা এই পোকাটা করতাম। এর নাম সোনালি পোকা আমরা বলতাম। কি সুন্দর সোনালি রঙের হয়, অনেক কালারের হয়, লাল হয়, মেরুন হয়, ময়ূরকণ্ঠী রং হয়, এটা গ্রিন হচ্ছে। হ্যাঁ, আর এটা না খুব সুন্দর পোকা। এটা আমাদের একটা পিসি ছিল, হ্যাঁ, আমাদের বাড়িতে কাজ করতো। এমনি নিজের পিসি না, ও তো আমাদের এমনি বাড়িতে কাজ করতো। ও আমাদেরকে জঙ্গলে ছোটোবেলায় নিয়ে যেত, আর তখন আমরা ওটা ধরে আনতাম। আর আনার পর আমরা বাড়িতে ওটা রাখতাম। হ্যাঁ, আবার ওটা একটা ডিব্বায় বন্ধ করে সজনে পাতা খাওয়াতাম, তারপর ও ডিম দিত অনেকগুলো। হ্যাঁ, সেই আমরা রাখতাম। আর ওই পিসি ছিল, আমাদেরকে খুব ভালোবাসতো। এখন হয়তো মারা গেছে, অনেক বয়স হয়ে গেছিলো। ওর একটাই ছেলে ছিল, আমাদের বাড়িতেই ও থাকতো। খুব ভালো ছিল। ও আমাদেরকে জঙ্গলে নিয়ে যেত, এমনিভাবেই আমাদের গভীর জঙ্গল ছিল, আমরা ওখানে যেতাম জঙ্গলে। এই দেখুন জঙ্গলে এইগুলো তুলো এক রকমের হয়, উড়ে যায়, এইগুলো খেলতাম ওখানে, খুব সুন্দর হতো। আর সব জিনিস খুব জঙ্গলে এত ভালো লাগতো। এমনি লাল মাটি, গরুর গাড়ি করে আমার বাবা গরুর গাড়ি করে দিত, আমরা যেতাম গরুর গাড়িতে করে জঙ্গলের থেকে অনেক দূর। গলাপাড়া বলে একটা জায়গা ছিল, ওখানে আমরা যেতাম। ওখানে গিয়ে খুব খেলা করতাম, ওখানেও আমাদের বাড়ি ছিল। আর এমনি সব আদিবাসীরা এসে আমাদের খেতে ধান লাগাতো, আমরা বসে বসে দেখতাম। আর ওখানেই আমাদের সেদিন রান্না হতো, ওখানেই খাবার খেতাম, খুব আনন্দ করতাম। এখন আমাদের সব মনে পড়ে আমার গ্রামের জিনিস, খুব ভালো লাগে। অনেক জায়গা, জমিন, ঘর, বড় বড় বাড়ি, আগনা, তারপর খামার, ওই যে বলে ধান রাখে সব, ওইগুলো ছিল, খুব ভালো লাগতো। আর এমনি পাহাড়ি রাস্তা, রাস্তার মধ্যে দুদিকে মাটি কাটার মতো রাস্তা ছিল, পিচ রাস্তা ছিল না সব। এমনি করে আদিবাসীদের সব বউরা আসতো কম বয়সী, ওরা সব মাথায় করে এমনি তলাগুলো নিয়ে যেত। ধানের যে বেড়ায় ওইটা আগে ধান লাগায়, সেই তলাগুলো মাথায় করে নিয়ে যেত অন্য খেতে, এগুলো জল ভরা খেতে, ওটাতে লাগাতো, ধান লাগাতো। এই বর্ষার দিন খুব বৃষ্টি পড়তো, অনেক ধান হতো আমাদের, পুরো এক বছরের ধান পুরো হতো। এই দেখুন এইভাবে ধান লাগায়, ধানের কত সুন্দর, খুব মিহি করে। তারপরে এক হাঁটু জল থাকে ওই খেতে ধান লাগায়। বৃষ্টি না পড়লে ধান হবে না, শুকিয়ে যাবে গাছ। সব যদি ভালো করে বৃষ্টি পড়ে তো ভীষণ সেই বছর ধান হয়, খুব ভালো আমাদের হতো ধান অনেক। আর এই যে তারপর কিছুদিন পর ধানে যে শীষ বেরায়, তখন একটা গ্রামে এই ধানের শীষ মানে খুব নিয়ম করে লাগাতো। তারপরে 9 মাস পর একটা পুজো হতো মা লক্ষ্মীর, সেই লক্ষ্মী পুজো করে আমাদের বাড়িতে ধান ঢোকাতো। এই যে কত সুন্দর ধান, ধানের ঝাড়িয়ে নিয়ে ধান সব প্রসেস এমনি করেই করতে হয়। তারপর এর থেকে ধান ধান থেকে চাল হয়, এমনি করে সব করতো। আমাদের বাড়িতে অনেক আসতো মেয়ে ছেলেরা সব, ঢেকি ছিল, ঢেকিতে ধান চাল করতো সবাই, আবার নিয়েও যেত বাড়ি থেকে ধান বানিয়ে আমাদের তৈরি করে এনে দিত চাল। এই দেখুন ফার্স্ট ক্লাস গ্রামের চাল, এত ফার্স্ট ক্লাস, এত খেতে টেস্ট, কোনো ভেজাল নেই, কি পালিশ নেই, কি সুন্দর। এইভাবে প্রথম থেকে লাস্ট অবধি ধান থেকে চাল হওয়াটা কেমন হয়, আর অনেক কঠিন, খুব ভালো। ঘরের বাড়ি। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ এখানেই শেষ করব।